अरे धक्का मारी भाई, धक्का मारी, धक्का मारी। हम लोग ये सारे भीतर जाओ ना, सारे भीतर नहीं जाओगे आप। अरे नहीं जाएंगे दादा, नहीं जाएंगे। अरे दादा तो सामने ওদিক দিয়ে দাদা বেরিয়ে যান, যদি ওদিক দিয়ে বেরিয়ে যান না, ওদিকে ধাক্কা মেরে সরিয়ে দেবে আমাকে পরে। 425 বললেন না, 715 দাদা আগে 425 টাকা 715 কার করে, ঠিক আছে বেরিয়ে যাই না একটু গাড়ি দিয়ে দিবি, ওটা পাথর দিয়ে দিবি, হ্যাঁ বেরোতে হবে এইটাই ভিডিও দাদা সেটিং করে দিয়েছি তো আপনার দ্বারা আঙুলটা দেখাতে পারি, হ্যাঁ লোকসভা ভোটে যে মার্জিন ছিল তার থেকে অতি অবশ্যই বাড়বে। এখন আমি তো সবাইকেই অনুরোধ করেছিলাম যে আপনারা আসুন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। এখন যদি ভোটের পার্সেন্টেজ কম হয়, হতে পারে উপনির্বাচনে ভোটিং পার্সেন্টেজটা ইন জেনারেল হয়তো কমই হয়, অনেক মানুষ আসেন না যে কোনো কারণেই হোক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা সাংগঠনিকভাবে চেষ্টা করেছি যাতে শান্তিপূর্ণভাবে নৈহাটিতে ভোট হয়, এবং আমি খুব খুশি যে নৈহাটির মানুষ শান্তিপূর্ণভাবে এই উপনির্বাচনটা সমাপ্ত করছে। হতে পারে, হতে পারে, হতে পারে। বাম কংগ্রেস কি সাড়া দেবে এই ভোটে, মানে কোনো রেসপন্স পাবেন? না, সেটা তো ভোটের রেজাল্ট বেরোনোর পর আমি বলতে পারবো। এবারের ভোটও কি তাহলে তৃণমূল বিজেপি দ্বৈরথের মধ্যে দিয়ে যাবে, মানে এই বাইনারিটাই আমরা দেখবো নাকি? না, আমি বলছি দ্বৈরথ আদৌ আছে কিনা আমার সন্দেহ আছে। দ্বিতীয় কে হবে সেটা নিয়ে হয়তো প্রতিযোগিতা থাকতে পারে, আর সেটা তো আমি বলতে পারবো না। তবে আমি খুব গর্ব অনুভব করি যে আমি বুথটায় ভোট দিই, সেই বুথটা নির্বাচন কমিশন মডেল বুথ করে। তার মানে এখানকার কালচার এটার মাধ্যমে বোঝা যায়। আর আমি যাকে হারিয়েছিলাম সেই সাংসদের বুথ সবসময় হাই অ্যালার্ট, ওখানেও তার কালচার বোঝা যায়। দেখুন, যদি বিজেপি এবং বামেরা তারা নিজেরা পারস্পরিক বোঝাপড়া করে, তাহলে যেরকম প্রকৃত বামপন্থী যারা, তারা যেরকম সঙ্গে থাকবেন না, আবার যারা অতি উগ্র জাতীয়তাবাদ হিন্দুত্ব নিয়ে বিজেপির সাথে থাকেন, তারাও আবার বিজেপির সাথে থাকবেন না। তো সবসময় দোষীরা অ্যারেস্ট হয়েছে। আপনি এমন একটা ঘটনাও দেখাতে পারবেন না যেখানে দোষীরা অ্যারেস্ট হয়নি। পুলিশের সাফল্য নির্ভর করে দোষীরা অ্যারেস্ট হচ্ছে কিনা তার উপর। আমি মনে করি যেখানে সমস্ত দোষীরা অ্যারেস্ট হচ্ছেন সেটাই পুলিশের সাফল্য হিসাবে অভিহিত করা উচিত। এটা বিজেপি বলতে পারে। আবার বিজেপিরও জানা উচিত যে সমস্ত ভারতবর্ষের যত বিখ্যাত তদন্তকারী সংস্থা ছিল সবাই বিজেপির দলদাসে পার্টি অফিসে পরিণত হয়েছে। সিবিআই, এনআইএ, ইডি সমস্ত কিছু বিজেপির দলদাসে পরিণত হয়েছে। বিজেপি সেটা জবাব আগে দিক, তারপরে আমরা উত্তর দেব। এটার ব্যারাকপুরের মানুষ সবাই জানে যে আমি কি ধরনের লোক। আমার বিরুদ্ধে আজ অব্দি কোনো কেস নেই। আর যে মার্ডার করেছে, যার নামে অভিযোগ উঠছে, সে পঙ্কজ বলে যে ছেলেটি আমাদের ভিকি যাদব এবং মুকুলের মার্ডার কেসের আসামি, যার সাথে পাপ্পুর যোগাযোগ ছিল, যে কারণে পাপ্পু দীর্ঘদিন জেলে ছিল, সে অর্জুনের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী, এবং আজকে যে মার্ডার করেছে সেও পঙ্কজের ঘনিষ্ঠ অনুগামী। অতএব এটা বোঝা যায় যে পঙ্কজ হচ্ছে অর্জুন সিংয়ের লোক। এই মার্ডারটাকে ঘটালো, আমি আশা করি সেটাও মানুষের সামনে আসবে। এটাই তো অর্জুন সিং সেই সুযোগটা নিয়েছে, যেহেতু পুলিশ নৈহাটি ইলেকশন করতে, শান্তি রক্ষা করতে চলে আসবে, এই ফাঁকা সময়টাকে অর্জুন সিং কাজে লাগিয়েছে।
আমি তো আপনাদের অনুরোধ করেছিলাম আপনারা বুথে বুথে থাকুন, যে যে বুথগুলোতে বিজেপি প্রার্থী, আমি নিজে ওনাকে ফোন করেছিলাম, বলেছিলাম কোনো বুথে কোনো অসুবিধা হলে আমাকে উনি জানাতে পারেন এবং আপনাদেরও উনি জানাতে পারেন। আমি আপনাদেরই অনুরোধ করছি, উনি যে বুথগুলোর অভিযোগ করছেন আপনারা দয়া করে সেই বুথগুলোতে যান, গিয়ে দেখতে পারবেন আসল ঘটনাটা কি। এত শান্তিপূর্ণ উপনির্বাচন আপনারা এর আগে দেখেছেন কিনা আমার সন্দেহ আছে। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএনজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জি পাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330।